কম্পিউটারের কি কি কাজ জানা আছে বা কতদূর কাজ করেন করে? এর আগে কি কম্পিউটার বেসিক কাজ শিখছিলেন? হ্যাঁ, শিখছিলাম কিন্তু এরকম ভাবে চর্চা করা হয় না। কম্পিউটারের যে হার্ডওয়্যার সাইট গুলো, মেমোরি সাইট গুলো, এই বিষয়ে কোনো আইডিয়া আছে কিনা? ওরকম আচ্ছা, দেখেন, একটা কম্পিউটারের অভ্যন্তরীণ ডিভাইস যেখানে রাখছি, এটা বলা হয় ফ্লপি ড্রাইভার। এটা হচ্ছে সিডি রম, ডিভিডি রম, সিডি রাইটার বা ডিভিডি রাইটার। যেখানে লেখা আছে এটা, এটা হচ্ছে স্যামসাং কোম্পানি। লেখা আছে হচ্ছে সুপার রাইট মাস্টার। ঠিক আছে, রাইট করা যায় আর কি। এটা হচ্ছে ডিভিডি। এগুলোর আগে ছিল হচ্ছে সিডি, সিডি থেকে আপডেট করে নিয়ে এসেছে ডিভিডি। সিডি স্পেস ছিল কম। যেমন একটা এই সিডির যে এটা হচ্ছে একটা ড্রাইভার, ডিভিডি, ডিভিডি ড্রাইভার, এটা হচ্ছে ডিভিডি, ডিভিডি ড্রাইভার। এর আগের ভার্সন ছিল হচ্ছে সিডি ড্রাইভার। এই এই সিডি ড্রাইভারের ডিস্ক ছিল, সে ডিস্কের দাম সিডি, মানে যেটা আমরা বলি সিডি, কম্প্যাক্ট ডিস্ক। এর হচ্ছে ধারণ ক্ষমতা ছিল হচ্ছে 700 MB, মেগাবাইট। এটা থেকে আপডেট করে নিয়ে এসেছে হচ্ছে এটাতে ডিভিডি। এটা হচ্ছে 4.7 GB, গিগাবাইট, অর্থাৎ 1024, 1024, চব্বিশ, ভুল লিখছি, 1024 KB। কিলোবাইট হচ্ছে 1 মেগাবাইট। 1024 কিলোবাইটে 1 মেগাবাইট। এরকম 1024 MB, হ্যাঁ, মেগাবাইটে হচ্ছে, হ্যাঁ, 1 GB। তার মানে এটা হচ্ছে এটা বড়। তো এইরকম 1000 1024 মেগাবাইট হচ্ছে 1 GB। এটা হিসাব আসছে আপনার এখানে জিবির হিসাব। আর এটা হচ্ছে হলো আপনার এই মেগাবাইটের হিসাব। যেহেতু 700 MB, তার মানে 1 GB চাইতে অনেক কম। আর এটা ছিল আগের ভার্সন, যখন মানুষের চাহিদা কম ছিল, প্রয়োজন কম ছিল, অল্পতে হয়ে গেছে, কাজকর্ম কম ছিল, তখন দেখা যাচ্ছে এই 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 সিরিজ দ্বারা কাজ হয়েছে। কিন্তু যখন চাহিদা বাড়ছে তখন তো আর এটা হয় না। এটা কি করছে, আবার ডিভিডি নিয়ে এসছে। ডিভিডির দাম করে আরো অনেক বেশি, 4.7 GB। এটা যখন হয় না, চলে না, দেখা দেখা যায় কি যে এই স্পেস দেওয়া চলে না, তখন এটাকে আপডেট করে এখন কি অহরহ চলে কি পেন ড্রাইভ। পেন ড্রাইভে তো মনে করেন যে প্রথম যখন নামে তখন 1 GB ছিল, 1 GB, গিগাবাইট। এটা এখন বাজারে সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে 1024 GB। এত আপডেট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে মেমোরি গুলো আপডেট হয়ে যাচ্ছে। এখন একটা হার্ড ডিস্ক, মানে এই ল্যাপটপের ভিতরে হার্ড ডিস্ক আছে, এই যে ডিভিডি বা সিডি রোম আছে, এই যে র্যাম আছে, র্যাম। এই র্যামকে ভাগ করা আছে 3 ভাগে। একটা হচ্ছে প্রধান মেমোরি, একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি, আর একটা হচ্ছে ক্যাশ মেমোরি। একটা হচ্ছে প্রধান মেমোরি, 2 নম্বর হচ্ছে সেকেন্ডারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। 3 নম্বর হচ্ছে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি নিয়েছি নাই।
প্রধান মেমোরি হচ্ছে র্যাম, আর এ হচ্ছে রোম। এই দুইটা হচ্ছে প্রধান মেমোরি। এটাও প্রধান মেমোরি, এটাও প্রধান মেমোরি। এটাকে বলা হয় সিডিপি ডিভিডি রাইটার, এটাকে বলা হয় র্যাম। এটা প্রধান মেমোরি, এটা প্রধান মেমোরি। আর হচ্ছে কি সেকেন্ডারি মেমোরি, এই যে হার্ড ডিস্ক, এইটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি বা সহায়ক মেমোরি। আর হচ্ছে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি হচ্ছে বলা হয় প্রসেসর। আমি দেখাই এখান থেকে, প্রসেসর। সিপিইউ, এটা হলো ক্যাশ মেমোরি। এটাকে বলা হয় প্রসেসর। যেরকম এগুলোর ভিতরে ছোট বড় মেমোরি পরিধি আছে, 1 জিবি, 2 জিবি, 3 জিবি, 4 জিবি। এর ভিতরে এরকম একটা পরিধি আছে, যেমন এটাকে বলা হয় 2 MB ক্যাশ, আবার বলা হয় 4 MB ক্যাশ। তার মানে কি এর সাথে এর পাওয়ার বেশি, এর সাথে দামও বেশি, এর সাথে পাওয়ার বেশি, এর সাথে এর শক্তি বেশি, কাজ করে বেশি। এটা পাবে হচ্ছে তারপর 10 কেজি লোড, এটা পাবে হচ্ছে 20 কেজি লোড। এখানে মনে করেন যে তিনটা এই এই প্রসেসর দিয়ে পিসি বানাইলে, ল্যাপটপ কিনলে পারে দুইটা প্রোগ্রাম রান করে কাজ করা যাবে। আর এটাতে এটাতে 4টা 5টা প্রোগ্রাম একসাথে কাজ করা যাবে। কারণ এটাতে যদি আমি 5টা প্রোগ্রাম কাজ করতে যাই তাহলে কিন্তু পারবো না, স্লো হয়ে যাবে, কম্পিউটার হ্যাং করবে। এটাতে আবার তা হবে না, এটা পাওয়ার বেশি, শক্তি বেশি। এই জন্য এই যে মেমোরি, সরি এই যে ক্যাশ মেমোরি, প্রসেসর, যেটা আমরা বলি সিপিইউ, এই সিপিইউ বলে রাখা আছে এখানে। সিপিইউ বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই সিপিইউ এর পূর্ণরূপ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই যে প্রসেসর, এই যে প্রসেসর, এই প্রসেসর, এটাকে বলা হয় ক্যাশ মেমোরি। তাহলে আমরা কি পেলাম? প্রধান মেমোরিকে দুই ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে র্যাম, এটা হচ্ছে র্যাম, আর এটা হচ্ছে এটা হচ্ছে রোম বা ডিভিডি রোম বা ডিভিডি রাইটার বলা হয়। এইটা প্রধান মেমোরি। র্যামকে বলা হয় প্রধান মেমোরি, র্যাম। আর এ এম, র্যাম। এর পুনরূপ আছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটার পুনরূপ আছে রোম, রিড অনলি মেমোরি। এত কথা থাকবেই, বুঝছেন? এগুলা একের মান থাকে, দুইয়ের মান থাকে। একের মানে এগুলো থাকে যে র্যামের পুনরূপ কি, রোমের পুনরূপ কি, সিপিইউ এর পুনরূপ কি, এগুলো বিভিন্ন পুনরূপ থাকে এক মানের ক্ষেত্রে, এগুলো থাকবে। প্রধান নম্বর হচ্ছে দুইটা, র্যাম আর হচ্ছে রোম, দুইটা আমরা পাইলাম। এই যে র্যামে বলা হয় প্রধান এবং অস্থায়ী মেমোরি। এই র্যাম হচ্ছে প্রধান এবং অস্থায়ী, আর রোম হচ্ছে প্রধান এবং স্থায়ী মেমোরি। এটাকে অস্থায়ী কেন বলা হয়? যে কম্পিউটারের সামগ্রিক কাজ করার জন্য র্যামের প্রয়োজন। অর্থাৎ র্যামের উপর দাঁড়িয়ে, যেমন পায়ের উপর দাঁড়াই, ঠিক তেমনি র্যামের উপর আমরা কাজ করি। যে এখন যে কাজগুলো করতেছি এই মুহূর্তে, এটা কিন্তু র্যামের উপরে হচ্ছে। র্যাম যে মেমোরি, এর উপরে হচ্ছে। কিন্তু কোনো কারণে যদি কম্পিউটার বন্ধ হয়ে যায়, ঠিক আছে, কম্পিউটার বেলা একটা বন্ধ হয়ে গেল, বন্ধ হলে কি হবে? আমি যে কাজ করতেছিলাম টোটাল ডাটা ভ্যানিশ হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। কেন থাকবে না? এই যে এই মেমোরি, এটা অস্থায়ী মেমোরি, ধরে রাখার ক্ষমতা নাই। কিন্তু আমি যে এই রোম দ্বারা কোনো কিছু রাইট রিড যেটাই করি না কেন, যে কাজই করি না কেন, এই কাজ করার অবস্থা যদি কম্পিউটার বন্ধ হয়েও যায়, আবার চালু করলে কি হবে? এর ভিতরে এই ডিভিডি বা সিডি যেটাই বলি না কেন, এর ভিতরে ডাটাগুলো কখনো থাকবে, ভ্যানিশ হবে না, ডিলিট হবে না। এই জন্য এটাকে বলা হয় প্রধান এবং স্থায়ী, আর র্যামকে বলা হয় প্রধান এবং
অস্থায়ী অস্থায়ী। এরপর আছে হচ্ছে হার্ড ডিস্ক। এ একটা হার্ড ডিস্ক, এ একটা হার্ড ডিস্ক, এটা হচ্ছে সাটা হার্ড ডিস্ক। এটা হচ্ছে আইডি হার্ড ডিস্ক। যে এর এই হার্ড ডিস্কের এই সাইডে হচ্ছে দেখেন মোটা পোর্ট না, অনেক বড় মোটা, এই অংশটুকু অনেক মোটা। আবার এটা হচ্ছে সাটা হার্ড ডিস্ক, এর পোর্ট কিন্তু ছোট্ট। এটা পাওয়ারের, আর এইটা হচ্ছে পাওয়ারের, আর এটা হচ্ছে সাটা, এটা হচ্ছে সাটা কেবল। এই কেবল এই হার্ড ডিস্কে আমরা লাগাই, এই যে লাগাইলে অপর প্রান্ত মাদারবোর্ডে লাগাই দিই। আর এখানে পিন আছে 7টা, আর এই যে হার্ড ডিস্কের যে পোর্ট আছে এখানে পিন আছে হচ্ছে মোট 40টা। 40টা 7টা, এত কম বেশি। এর গতি বেশি, সরি এর গতি হচ্ছে কম। হার্ড ডিস্কের এর গতি হচ্ছে কম, আর এই সাটা হার্ড ডিস্কের গতি হচ্ছে বেশি। এটা আইডি হার্ড ডিস্ক, এটা সাটা হার্ড ডিস্ক। আইডি স্লো কাজ করে, সাটা হার্ড ডিস্ক ফাস্ট কাজ করে। আর দুটোকে বলা হয় কি সেকেন্ডারি মেমোরি, সহায়ক মেমোরি। আর বলা হয় স্টোরেজ বা স্ট্রং ডিভাইস। স্টোরেজ কেন বলা হয়, এর ভিতরে আমরা সবকিছু রাখি। একটা কম্পিউটারের ভিতরে যত ডাটা আছে সব ডাটাই আমরা কোথায় রাখি, হার্ড ডিস্কে রাখি। এটা হার্ড ডিস্ক, এটা এই হার্ড ডিস্ক আমরা ধরে রাখি। এই হার্ড ডিস্কের আবার পরিধি আছে, ছোট বড় আছে। 500 জিবি আছে, 1 টিবি আছে, 500 জিবি, তার মানে 500 গিগাবাইট। আবার 1 টিবি আছে, 1 টিবি অর্থাৎ 1024 জিবি সমান 1 টিবি, মানে 1 টেরাবাইট। এর সাথে এরও অনেক অনেক বড়, 1024 জিবি কম বেশি। এইটা যত বড় হবে তত কি হবে, ডাটাগুলো রাখার সুবিধা হবে, জায়গা বেশি। আমার যত ডাটা আসবে সবকিছু আমরা হার্ড ডিস্কের ভিতরে রেখে দিই। এই হচ্ছে তাহলে কি সেকেন্ডারি মেমোরি বলা হয়, সহায়ক মেমোরি বলা হয়, স্টোরেজ বা স্ট্রং ডিভাইস বলা হয়। এইচডিডি, হার্ড ডিস্ক ড্রাইভ। পুনরূপ হলো হার্ড ডিস্ক ড্রাইভ। এটা হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ এর মিনিং। তাহলে হার্ড ডিস্ক কি পেলাম, একটা হার্ড ডিস্ক পেলাম, তারপরে আইডিই হার্ড ডিস্ক পেলাম। আবার কি পেলাম, ছাটা কেবল, এর ছাটা কেবল, দুই প্রান্তকে একই। এটা এখানে লাগাবো, অপর প্রান্ত নিয়ে আবার কোথায় লাগাবো, মাদারবোর্ড, নেক্সট ক্লাসে আসবে। মাদারবোর্ডে লাগালে এই হার্ড ডিস্কটা মাদারবোর্ডে শো করবে। আবার যদি সফটওয়্যার সেট আপ করি, পুরো সেট আপ করতে হয়, হার্ড ডিস্কে আমাদের সেট আপ হয়। কারণ এর ভিতরেও যে জায়গা আছে সেটাকে আমরা আবার কয়েকটা অংশে ভাগ করি, যেমন সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ। এই যদি 500 জিবি হার্ড ডিস্ক হয়, 500 জিবি, এই 500 জিবি কে সি ড্রাইভে নিয়ে আসি। কয় জিবি নিয়ে আসবো, সাপোজ আমরা 100 জিবিতে নিয়ে আসবো। এটাকে বাকি যা থাকে এখানে এসে সাপোজ 200 জিবি, আর বাকি যা যা থাকবে এখানে আসবো। জিবি হয় 500, মানে হার্ড ডিস্কে লেখা থাকে, কিন্তু আমরা কিন্তু সেখানে 500 পাই না, কম পাই, 480 85 এরকম পাই। আর যখন আমরা ড্রাইভ তৈরি করি তখন কিন্তু লিখে দেয় হচ্ছে যে 70 জিবি। 70 জিবি ক্রিয়েট দিলে 70 জিবি থাকে না, কি জন্য থাকে না, আমাদের হিসাব হলো কত, 1024 মেগা এমবি হলো গা 1 জিবি। কিন্তু আমরা তো এই 1024 হিসাব করি না, আমরা সরাসরি হাজার ধরে দিই। তার জন্য আমাদের 70টা কেন কমে আসে। তো এই হলো মেমোরি সাইড, সেকেন্ডারি মেমোরি,
তারপরে ভাগ পেলাম কি কি, SATA হার্ড ডিস্ক পেলাম, আর আইডি অথবা পাতাও বলা হয়, আইডি কে পাতা বলা হয়, পি এ টি পাতা বলা হয়। আর এর সাথে কি থাকে, কাটা কেবল বা পাতা কেবল। এই যে এটার এই হার্ড ডিস্কটা ব্যবহার হয় না, এই হার্ড ডিস্কটা ব্যবহার হয় না কি জন্য, এই হার্ড ডিস্ক স্লো হার্ড ডিস্ক, মানুষ তো সব আপডেট, গুলো কিনবে কি জন্য, বা আবার এর যে কেবলটা অনেক মোটা অনেক লম্বা, ব্যবহার সমস্যা, এজন্য এটা বাদ। এখন এইটা পাতা বা আইডি হার্ড ডিস্ক টোটালি ব্যান্ড, একবার বাতিল হয়েছে, এরা কেউ ইউজ করে না। শুধু জানার জন্য, শেখানোর জন্য, দেখানোর জন্য এটা আমরা রেখে দিচ্ছি। আর এটা চলে বেশি, এইটা থেকে আবার আরো আপডেট হয়েছে, যেমন M.2 হচ্ছে, M.2 এটা হচ্ছে, এর সাথে এরও আরো গতি বেশি, আরো দ্রুত কাজ করে। এর সাথে আর একটা আপডেট নিয়ে এসছে, NVMe, এর সাথে এটা আরো বেশি আরো দ্রুত কাজ করে, NVMe। এই দেখলে আপডেট হয়ে আসতেছে, কেন, গতি বেশি, কাজ করে মজা বেশি, গ্রাহক বা মানুষ এটাই চাই বেশি, যেটা বেশি কাজ করবো ওটা আমরা নেব। এটা চলে গেল, আবার কি আসলো, এই একটা মেমোরি আছে, ফ্লপি। এটা হচ্ছে ফ্লপি, এই সিডি ডিভিডির পূর্বে যখন যখন কম্পিউটার যাত্রা শুরু হয় তখন হচ্ছে এই ফ্লপি ইউজ করতো। একটা ফ্লপি যেমন সিডি ছিল কত, কত জিবি, সিডি ছিল 700 MB, ডিভিডি ছিল 4.7 GB। আর এর পূর্বে, এর পূর্বে ছিল ফ্লপি, এটা ছিল মাত্র 1.44 MB, 1.44 MB, 1.44 MB। এই এত ছোট্ট একটা মেমোরি দিয়েও কিন্তু ডাটা ডাটা ট্রান্সফার করছে। কারণ এই যখন কম্পিউটার যাত্রা শুরু শুরু হয়, কম্পিউটার তো অর্থে বোঝায় কি, গণনাকারী একটা যন্ত্র, ডিভাইস। তখন তো শুধু হিসাব সংক্রান্ত ছোট ছোট কাজকর্ম করতো। ওই সময়ে এই ফ্লপি ড্রাইভার আর ফ্লপি ডিস্ক দ্বারাই কাজ করছে। দেখা গেছে যে একটা 20 পেজ লিখছে, তাও হয়েছে কি মাত্র সাপোজ 100 KB, কিলোবাইট। এও হয় না, কম হয়েছে, 50-60 কিলোবাইট হয়েছে, 20 কিলোবাইট হয়েছে, তখন চলতো। কারণ 1024 কিলোবাইট হচ্ছে 1 মেগাবাইট, তাও এখানে আসতে হচ্ছে প্রায় 1.5-এর কাছাকাছি, তখন চলছে এগুলা। ওই সময়ের জন্য পারফেক্ট ছিল, চলছে এগুলা। আস্তে আস্তে মানুষের ব্যবহার বেশি হয়ে গেছে, এরও হয় নাই, এখান থেকে নিয়ে এসছে সিডি, সিডি থেকে এসে ডিভিডি, টিভিতে হয় না, আমার পেন ড্রাইভ আপলোড হয়ে গেছে। এগুলো তো প্রয়োজন হয় না, কিন্তু এগুলো রাখা আছে বোঝানোর জন্য, ইতিহাস ধরে রাখার জন্য, যে কম্পিউটার সর্বপ্রথম কেমন ছিল, কি কি মেমোরি ব্যবহার করছে, কিভাবে ইউজ করছে। হম সেই হিসেবে এগুলো জানা প্রয়োজন। যে ফ্লপি, প্রশ্ন আসে যে একটা ফ্লপি মেমোরির আয়তন কত, তখন উত্তর হবে 1.44 MB। সিডি কত পাইলাম, এটা 700 MB, ডিভিডি কত পাইছি, 4.7 GB। এগুলো হচ্ছে আয়তন, মেমোরি। প্রশ্ন থাকতে পারে যে 1 MB সমান কত কেবি, তাহলে কি হবে, 1024 KB সমান 1 MB। এগুলো প্রশ্ন থাকবেই, মাস্ট। তাহলে কি কি পেলাম, প্রধান মেমোরি পেলাম, র্যাম, রোম, এ দুটো হচ্ছে প্রধান মেমোরি। প্রধান মেমোরির বৈশিষ্ট্য হচ্ছে, হ্যাঁ, নাইন আরেকটা আরেকটা বিষয় আছে যে প্রধান মেমোরি, প্রধান মেমোরি বলতে কি বোঝায়।
প্রধান মেমোরি হলো এমন একটা মেমোরি যে মেমোরি কম্পিউটারের ALU এর সাথে সরাসরি সম্পৃক্ত রেখে কাজ করে। অ্যারিথমেটিক লজিক ইউনিট, একটা গাণিতিক হিসাব কম্পিউটারের, তার সাথে সরাসরি এই প্রধান মেমোরি সম্পৃক্ত রেখে কাজ করে। আর সেই প্রধান মেমোরিকে দুই ভাগে ভাগ করা হলো, একটা হচ্ছে র্যাম, একটা হচ্ছে রম। র্যামের পূর্ণ কি পেলাম? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর রোমে কি পেলাম? রিড অনলি মেমোরি। আর র্যামের বৈশিষ্ট্য হচ্ছে কি, যে প্রধান এবং অস্থায়ী। প্রধান কেন বলা হয়? যে এই মেমোরি ছাড়া কম্পিউটার চলতেই পারে না। আর র্যামকে প্রধান কেন কেন বলা হয়? এটাও এর মতনই, কিন্তু একটু পার্থক্য আছে। কি পার্থক্য আছে? এটা অস্থায়ী, এটা হচ্ছে স্থায়ী। আর সিরিয়ালের পর কি বললাম? সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি হার্ড ডিস্ক, সেকেন্ডারি মেমোরি, ডিভিডি, কিন্তু এগুলো কিন্তু সরি এই ফ্লপি, এটাও কিন্তু সেকেন্ডারি মেমোরি কাজ করে। পেন ড্রাইভ সেকেন্ডারি মেমোরি, এগুলো কাজ করে। এগুলো সবই সেকেন্ডারি মেমোরি, সহায়ক মেমোরি। কারণ এর সারা কম্পিউটার চালানো যাবে, কম্পিউটার চালু করা যাবে, কম্পিউটার পাওয়ার দিলে চলবে, কিন্তু আমি যে কাজগুলো করব সেই কাজগুলো হবে না। কারণ হলো অপারেটিং সিস্টেম চালু করতে গেলে আমাকে হার্ড ডিস্কের প্রয়োজন, অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালু করতে গেলে আমার হার্ড ডিস্কের প্রয়োজন। অপারেটিং, যেটাকে আমরা বলি কি উইন্ডোজ অপারেটিং, আমরা যেটা কাজ করি আমাদের দেশে, সেটা আমরা কি চালাই? উইন্ডোজ চালু করি, উইন্ডোজ চালাই। অপারেটিং এর মধ্যে আছে কি ইউনিক্স, উইন্ডোজ, লিনাক্স। আমার চালাই কি উইন্ডোজ। এই উইন্ডোজ সেটা দিতে গেলে আমার মেমোরির প্রয়োজন। কি মেমোরি প্রয়োজন? এই হার্ড ডিস্কের প্রয়োজন। আবার এরপরে অপারেটিং সিস্টেম চালু করার পরে যখন আমরা অন্য কাজ করবো, সাপোজ আমি টাইপিং মাস্টার কাজ করব, ওটাকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওটা সেট করতে গেলে আমাকে এই মেমোরির প্রয়োজন, হার্ড ডিস্কের প্রয়োজন। না, সফটওয়্যার হলো গা দুই প্রকার, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অপারেটিং সিস্টেমের কাজ হচ্ছে কম্পিউটারে সচল করা, কাজের উপযুক্ত হিসেবে গড়ে তোলা। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে এই অপারেটিং সিস্টেম চালু করার পরে আমাদের কাজ করতে যেগুলো সফটওয়্যার প্রয়োজন হয় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। দেন কি রকম? এমএস ওয়ার্ড এর কাজ করব, এমএস ওয়ার্ড কাজ করতে গেলে এমএস ওয়ার্ড সফটওয়্যার সেট করতে হবে, এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। একটা গান শুনবো, তাহলে একটা প্লেয়ারের প্রয়োজন, প্লেয়ারের একটা সফটওয়্যারের প্রয়োজন। যেমন এখানে জুম ক্লাস চলতেছে, জুম একটা সফটওয়্যার, এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমাদের দৈনন্দিন বলি আর আমাদের ব্যক্তিগত বলি, যখন যে কাজটা করবো কম্পিউটারের সাহায্যে, তখন আমার যে সফটওয়্যার প্রয়োজন হয় ওটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর যখন আমরা কম্পিউটারে টোটাল হার্ডওয়্যার সেট আপ করলাম, মাদারবোর্ড দিলাম, প্রসেসর দিলাম, র্যাম দিলাম, হার্ড ডিস্ক দিলাম, পাওয়ার সাপ্লাই দিলাম, টোটাল সেট আপ কমপ্লিট এ টু জেড। টোটাল কমপ্লিট করার পরে পাওয়ার দিলে কিন্তু কম্পিউটার চলবে না, কেননা আমাকে অপারেটিং সিস্টেম চালু করা হয় নাই। আর যে অপারেটিং সিস্টেমে আমি কাজ করব সেটা সেটা হচ্ছে উইন্ডোজ। আমরা উইন্ডোজ বেজে কাজ করি। আর এটার পরে যত সেটআপ দেবো সবই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এগুলো সফটওয়্যারের হিসাব। এখন তারপর শেষ কি আসছে? ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি হচ্ছে সিপিইউ বা প্রসেসর। সিপিইউ কোন কি বললাম? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আর এটারও কি বললাম? ধারণ ক্ষমতা কি বললাম? কম বেশি। ক্যাশ এমবি, এই যে কত কত লিখছিলাম, 2 4 6 8, এই যে এমবি। আবার 8 আছে, 8-এ পাওয়া যায় এমবি। এর ছোট বড় হওয়ার কি ফলাফল আসবে? শক্তি বেশি, শক্তি কম, গতি বেশি, গতি কম। এইটুকু হলো ক্যাশের পার্থক্য। যে 2-এ কিনলে যে গতি আসবে, 8-এ কিনলে এবারে তার চেয়ে অনেক 4 গুণ বেশি আসবে।
দামও কিন্তু এরকম কম বেশি, এর দাম যদি যদি হয় 2,000 টাকা, এর দাম হবে সাপোজ 8,000 টাকা। দামও যেমন কম বেশি, গতিও ওইরকম কম বেশি। তাহলে কি পেলাম? ক্যাশ মেমোরি পেলাম। এর পুনরূপও পেলাম। মোটামুটি মেমোরির প্রধান মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ক্যাশ মেমোরি, তিনটে মেমোরির একটা আইডিয়া। এগুলো কিন্তু প্রশ্ন আসবেই, ছোট আকার আসবে। থাকতে পারে যে র্যাম, র্যাম হচ্ছে প্রধান এবং অস্থায়ী, তাহলে প্রধান এবং অস্থায়ী কেন বলা হয় সেটা লিখতে হবে। আবার থাকতে পারে যে হার্ড ডিস্ক স্টোরেজ ডিভাইস কেন বলা হয়, প্রশ্ন। হার্ড ডিস্ক একটা স্টোরেজ ডিভাইস কেন বলা হয়? এক কথা আমরা লিখতে পারি যে কম্পিউটারে যাবতীয় তথ্য, যাবতীয় ডাটা আমরা হার্ড ডিস্কে সংরক্ষণ করে রাখি বললে কি বলা হয়? স্টোরেজ ডিভাইস। স্টোরেজ মানে কি? আমরা স্টোর বলতে একটা জায়গা বোঝায়, রুম বোঝায়, গোডাউন বোঝায়, এরকম কোনো কিছু যেখানে আমরা কোনো কিছু রাখি, তো এরকম এটাকে স্টোরেজ বলা হয়। তাহলে মোটামুটি মেমোরির সাইডগুলো ক্লিয়ার হলো। চলেন আমরা এখন ইয়েতে যাবো, সরাসরি প্র্যাকটিক্যাল কম্পিউটারের